দেখো সমান্তর ধারার যদি প্রথম পদ কি, প্রথম পদ আমরা কি জানি এ, সাধারণ অন্তর কত জানি, সাধারণ অন্তর ডি, শেষ পদ কি, শেষ পদ হচ্ছে পি। পদ সংখ্যা কত, পদ সংখ্যা হচ্ছে তোমার এন, এবং কি ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি যদি আমি কি মনে করি, সমষ্টি আমরা কি এস এন মনে করি, তাহলে দেখো তো আমার ধারাটা কি হবে, ধারাটা হবে কি প্রথম পদ, প্রথম পদ এ হইল, তার মানে কি পদ দ্বিতীয় পদ আমার কি হবে এ প্লাস ডি হবে কিনা, দেখো তো প্রথম পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে আমার দ্বিতীয় পদটা আসে, এর সাথে কি আবার প্রথম পদের সাথে কি সাধারণ অন্তর হচ্ছে সাধারণ অন্তরের দ্বিগুণ, যদি যোগ করি তৃতীয় পদটা আসে। এইভাবে আমার ধরো শেষ পদ কি, আমি শেষ পদ ধরছি কি পি না, পি মাইনাস টু ডি প্লাস হচ্ছে পি মাইনাস ডি, যেহেতু দেখো প্রথম পদের সাথে একবার ডি যোগ হয়েছে, তারপর কি প্রথম পদের সাথে আবার টু ডি যোগ হয়েছে, এখানে আমার শেষ পদ, তাহলে আমি শেষ পদটা আমার বড়, বড় থেকে এগুলো আমার বিয়োগ করতে লাগবে না, আবার দেখো শেষ পদটা হচ্ছে আমার পি। এই সবগুলা পদের আমার কি সমষ্টি আমার হচ্ছে কি এস এন, লিখা তো যায়। এখন যদি আমি বিপরীত ভাবে লিখি, দেখো তো শেষ পদটা আমার পি, তাহলে এখানে আবার তার আগের পদটা কি পি মাইনাস ডি, তার আগের পদটা কি পি মাইনাস টু ডি, এভাবে যদি আমি লিখি প্লাস হচ্ছে এ প্লাস টু ডি, তারপর হচ্ছে এ প্লাস ডি প্লাস এ। তাহলে দেখো এখন এটাকে আমি কি করব, সমষ্টি, যেহেতু আমি সমষ্টি বের করব সেক্ষেত্রে আমি এটা কি যোগ করব, তাহলে এখানে কি টু এস এন হবে না, তা এখানে কি লেখা যায় এ প্লাস পি লেখা যায়, যায় প্লাস, এই যে দেখো এখানে এ প্লাস ডি, এখানে পি মাইনাস ডি, এখানে কি ডি এর সামনে মাইনাস, এখানে ডি এর সামনে প্লাস, তাহলে ডি ডি কাটা যাবে না, তাহলে এখানে কি থাকবে, এখানেও লেখা যায় এ প্লাস পি, আবার এখানেও লেখা যায় এ প্লাস টু ডি আছে, এখানে মাইনাস পি মাইনাস টু ডি আছে, টু ডির সামনে মাইনাস, আবার এখানে টু ডির সামনে প্লাস, তার মানে কি প্লাস মাইনাস যদি কাটাতে তাহলে এখানে থাকবে এ প্লাস কি এ প্লাস পি। ঠিক একই ভাবে এদিকেও থাকবে এ প্লাস পি, এ প্লাস পি, শেষেও থাকবে তোমার কি এ প্লাস পি। তাহলে দেখো তো সবগুলাই কি আমার এ প্লাস পি না, তার মানে কি এখানে আমার এন সংখ্যক এ প্লাস পি আছে, এটাকে এইভাবে লেখা যায় না যে টু এস এন ইকুয়াল এন, এন সংখ্যক এ প্লাস পি, অর্থাৎ এন সংখ্যক, এন সংখ্যক এ প্লাস পি লেখা যায়। তো এখন এই পাশে কি টু গুণ অবস্থায় আছে না, দেখো তো এস এন, এই যে এটাকে আমি যদি টুটাকে এ পাশে ভাগ করে দিই তাহলে কি লেখা যায় এন এ প্লাস পি ডিভাইডেড হচ্ছে টু, অথবা এন ডিভাইডেড টু এ প্লাস পি। তাহলে এখানে দেখো তো আমরা কি পি আমরা কি ধরছি শেষ পদ ধরছি না, শেষ পদ, আমরা কি শেষ পদটাকে আমরা জানি না এন তম পদ, এন তম পদের একটা আমরা সাধারণ আকার জানি না, দেখো তো এন তম পদের সাধারণ আকার কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এই সাধারণ আকারটা তো আমি জানি, তার মানে কি শেষ পদ আমার কি পি, পি ইকুয়াল কি লেখা যায় এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এখন এই মানটা এ পি এর জায়গায় যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটা যদি আমি বসাই দিই তাহলে একটা এখানে সূত্র আসবে না, দেখো তো এস এন, এন ডিভাইডেড টু থাকে গেল, এই যে এ থাকলো, পি এর জায়গায় আমি কি বসাবো এ প্লাস
n মাইনাস ওয়ান টু ডি। তার মানে কি আমার দুইটাই না, এন n ডিভাইডেড টু a প্লাস n মাইনাস ওয়ান ডি। এই যে এই সূত্রটা, এটা একটা সাধারণ সূত্র না? এইটাকেই বলা যায় যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এই যে n সংখ্যক পদের সমষ্টি যদি বের করতে বলে সমান্তর ধারা, তাহলে আমরা এই সূত্র ফেলবো। বা যদি তোমার সমান্তর ধারার n তম পদ বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র ফেলবো। দেখো এখানে যদি বলে আবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান্তর ধারার ক্ষেত্রে বলে কি, n সংখ্যক বলতে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি বলে, ধরো এখন যদি আমি মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি Sn ধরলাম, তাহলে আমার ধারাটা কি হবে দেখো তো, Sn ইকুয়াল 1 প্লাস 2 প্লাস 3 এবার চলতে আসে। শেষ পদ থেকে এই যে দেখো শেষ পদ 1, মানে শেষ পদ হচ্ছে আমার n যদি হয়, তার মানে কি এখানে আমি যোগ করার ক্ষেত্রে আমি কি বের করবো, প্রথমে দেখো তো ধারাটিকে প্রথম পদ হতে এবং বিপরীত ক্রমে শেষ পদে হতে, বিপরীত ক্রমে শেষ পদ হতে পাওয়া যায় কি, দেখো ধারাটিকে প্রথম পদ হতে, এই যে প্রথম পদ Sn 1 2 3 n মাইনাস 1 প্লাস n লিখলাম। এখন এটাকে যদি আমি বিপরীত ভাবে সাজাই, তাহলে দেখো তো n প্লাস n মাইনাস 1 প্লাস হচ্ছে তোমার n 3 প্লাস হচ্ছে 2 প্লাস 1, এই যে বিপরীত ভাবে সাজাইলাম। এখন এটা যদি আমি যোগ করি তাহলে কি আসবে দেখো তো, যোগ করে 2Sn আসলো কিনা, এখানে কি আসলো n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস হচ্ছে n প্লাস 1। দেখো তার আগে এখানে যেহেতু 3 পর্যন্ত আমি লিখছি, তার মানে এখানে আমার আরেকটা পদ দিতে হবে n মাইনাস 2 প্লাস, আর এখানে হচ্ছে n মাইনাস 2। এখানে 3টা পদ আসলো। এখন তাহলে দেখো তো চলতে আছে, এখানেও কি হবে n প্লাস 1 না, n মাইনাস 1 n মাইনাস 2 থেকে 3 তুমি যোগ করলা, তাহলে কি আসবে n প্লাস 1 প্লাস n প্লাস 1 প্লাস হচ্ছে n প্লাস 1। দেখো সবগুলাই একই পদ, তার মানে কি n সংখ্যক পদ না, 2Sn, তার মানে কি n ইন্টু n প্লাস 1। আবার এই যে Sn থাকলো, এই যে Sn থাকলো, এখানে কি 2টা এই পাশে গুণ ছিল, এই পাশে কি ভাগ হবে না, n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, অথবা n ডিভাইডেড টু n প্লাস 1। এটা হচ্ছে তোমার আরেকটা সূত্র। যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা যদি থাকে সেক্ষেত্রে উদাহরণ 3 কি বলছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আমরা স্বাভাবিক সংখ্যা কি জানি, স্বাভাবিক সংখ্যা জানি না, ধরো n ইকুয়াল 1 2 3 4 5, এবার চলতে আছে। এখানে শেষ পদ বলতে বলছে 50টি বলছে, তার মানে কি 50 পর্যন্ত। এখন দেখো তো এখানকার আমরা সমষ্টির ক্ষেত্রে দুইটা সূত্র জানি না, দেখো তো n ডিভাইডেড টু
n প্লাস 1। এটা একটা সূত্র। আর একটা সূত্র জানি যে n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 d। দুইটা সূত্র জানি তো। এখন দেখো এখানকার কি ওয়ানটাকে আমরা প্রথম পদ এ লিখতে পারি না? সাধারণ অন্তর কি দেখো তো, যে কোনো দুইটি পদের পার্থক্য কত? 1 করে না? 1, তার মানে কি সাধারণ অন্তর ডি। ডি কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তার মানে কি দেখো তো 2 মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় যে 1। তাহলে দেখো এখন আমরা সমাধানটা দুইটা নিয়মে করি। দেখো এই যে একটা নিয়মে, আর একটা নিয়ম হচ্ছে তোমার এস এন ইকুয়াল হচ্ছে এন ডিভাইডেড টু এন প্লাস 1। দেখো আমি দুইটা নিয়মে করতেছি। এটা একটা নিয়ম, সূত্র 1, সূত্র 2। এখানকার আবার কি ছিল তো দেখো তো, প্রথম পদ এর মান আমি কি জানি না, এ ইকুয়াল কি জানি 1 1, এই যে প্রথম পদ। তার মানে কি সাধারণ অন্তর ডি কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি 2 বিয়োগ 1 প্রথম পদ। তার মানে কি 1 না, ডি এর মান জানলাম। এখানে কি এন, এন এর মান কত বলছে দেখো তো, বলছে না প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তার মানে কি এন ইকুয়াল 50। আমি সবকিছুর মান জানতেছি এই সূত্রে, শুধু এস এন এর মান তাহলে আমি বের করতে পারবো না। অর্থাৎ এস এন ইকুয়াল কি এন ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো n এর মান যদি আমি 50 বসাই, 50 ডিভাইডেড 2, এখানে 2, এর মান কি 1, n এর মান কত 50, 50 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 1। তাহলে দেখো তো কত আসবে 25 ইন্টু 2 প্লাস 49, 49। তার মানে কত আসে দেখো তো 25 ইন্টু কত আসে 51 আসে কিনা। 25 ইন্টু 51 যদি আমি গুণ করি তাহলে কত হবে 1275। এটা হচ্ছে একটা আমার কি যোগফল, এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন এই সূত্র অনুযায়ী যদি আমি হিসাব করি, দেখো এই সূত্র অনুযায়ী আমি হিসাব করি, শুধু আমার n এর মান লাগতেছে। n এখানে আমাকে বলে দিয়েছে কত যে 50টি পদের যোগফল। তার মানে কি Sn ইকুয়াল n ডিভাইডেড টু n প্লাস 1। তার মানে কি 50 ডিভাইডেড টু আর 50 প্লাস 1। তাহলে কত থাকতেছে বলতো, এখানে হচ্ছে 25 ইন্টু 51, তোমার হচ্ছে 1275 অ্যান্সার। দেখো দুই সূত্র দিয়ে আমার অ্যান্সার একই আসছে। উদাহরণ 4 আমার কি বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস একবারে শেষ হচ্ছে কি 99তম, মানে কি 1 থেকে 99তম পদের যোগফল বের করতে বলছে। যোগফল বের করে আমার কত হবে দেখো তো, এখানে কি প্রথম পদ কি আছে, প্রথম পদ এ, প্রথম পদ কি এ ইকুয়াল কি লেখা যায় 1। এখানে সাধারণ অন্তর কত আছে দেখো তো, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি কি দ্বারা প্রকাশ করে ডি। ডি সাধারণ অন্তর কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ আমার কত 2 বিয়োগ প্রথম পদ 1, তাহলে হচ্ছে 1। সাধারণ অন্তর আমার কত আসলো 1। এখন আমার শেষ পদ, শেষ পদ যেহেতু এটা সসীম ধারা, শেষ পদ কত আসছে, শেষ পদ আমি ধরলাম পি, পি ইকুয়াল 99। অতএব তাহলে আমার ধারাটা কি হবে, ধারাটি সমান্তর ধারা। দেখো এখানে আমার যদি কি শেষ পদ পি ইকুয়াল 99 হয়, তাহলে আমরা মনে করতে পারি না যে n তম পদ ইকুয়াল 99।
মনে করি n তম পদ ইকুয়াল 99। আমরা কি জানি n তম পদ, n তম পদটা হচ্ছে তোমার শেষ পদ। তাহলে দেখো তো n তম পদ যদি কি 99 হয়, এখন n তম পদের আমরা একটা সূত্র জানি না, যে সমান্তর ধারার a প্লাস n মাইনাস 1 ইন্টু কি d ইকুয়াল হচ্ছে কি 99। তাহলে এর মান যদি আমি জানি, এর মান কত দেখো তো 1, 1 প্লাস n, n এর মান কত, n এর মান হচ্ছে আমি জানি না, ধরো আমি জানি না, মাইনাস 1 ইন্টু d এর মান কত, d এর মান হচ্ছে 1, 99। তাহলে এখানে কি লেখা যায়, যে 1 প্লাস n মাইনাস 1 ইকুয়াল 99। তো n মাইনাস 1 ইকুয়াল 99 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 98। অতএব n ইকুয়াল 98 প্লাস 1, অতএব n ইকুয়াল কত 99। এখন দেখো সমান্তর ধারা আমি একটা সূত্র জানি না, সূত্র Sn কি জানি, যে n প্লাস হচ্ছে n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই সূত্রটা তো জানি। তার মানে কি সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এই সূত্র। এখন n এর মান কত আমি পাইছি 99, 99 ডিভাইডেড 2, এর মান কত পাইছি দেখো তো, এর মান হচ্ছে আমার কি 1 না, তারপর d এর মান কি, d এর মান 1, এই যে এর মান আমি 1 বসাইলাম, n কত 99 মাইনাস 1, d এর মান হচ্ছে 1, তাহলে কত আসে দেখো তো 99 ডিভাইডেড 2, এখানে থাকলো 2, 99 থেকে 1 বিয়োগ করা হচ্ছে 98, 99 ডিভাইডেড 2 ইন্টু 100, তার এখানে কত আসবে 99 ইন্টু এই যে 2 দ্বারা এটা কাটলে হচ্ছে 50, তাহলে হচ্ছে 50, এটা গুণ করলে কত আসবে 4950, 4950, এটাই আমার কি অ্যান্সার। এখন এটাকে আমি এখন বিকল্প আরেকটা আমরা সূত্র জানি না সমষ্টি, সেটা দ্বারা যদি করি দেখো তো, বিকল্প পদ্ধতিতে আমার কি n, এই দেখো n, n লাগবে, n কি, n আমি এখানে কত পাইছি 99 পাইছি না, তাহলে হচ্ছে কি n ইকুয়াল 99। আমি যদি এই সূত্র না ফেলি, সমষ্টি এই সূত্র না ফেলি অন্য সূত্র ফেলি, তবু আমাকে এই পর্যন্ত করতে লাগবে, এই n পর্যন্ত বের করতে লাগবে। তাহলে দেখো এখানে n আমি কি n পাইলাম, এখন এই সূত্রটা আমি জানি না, Sn ইকুয়াল n ডিভাইডেড 2 ইন্টু n প্লাস 1 বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, তাহলে কি n এর মান কত আমি জানি 99 ইন্টু 99 প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, তোমাকে 99 ইন্টু 100 ডিভাইডেড টু 99 ইন্টু 50, তার মানে কি 4950, মানে 50 অ্যান্সার না, 4950 অ্যান্সার। এটা হচ্ছে তোমার সমষ্টি।